হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো কথা মতো চলে এসেছি আমি ফ্রাইডে স্পেশাল প্রোডাক্ট রিভিউ এপিসোড নিয়ে। সো শীত চলে এসেছে, এখন সবার একটাই কোয়েরি, সেটা হচ্ছে গিয়ে ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম, সেটা হোক ড্রাই স্কিনের জন্য হোক অয়েলি স্কিনের জন্য। সবারই চাই খুব ভালো একটা উইন্টার ইউজ করার জন্য কমফোর্টেবল একটা ময়শ্চারাইজার ক্রিম। তাই আমি আজকে ট্রাই করব সলিউশন দেওয়ার জন্য ড্রাই স্কিন এবং অয়েলি স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার বা কী ধরনের ময়শ্চারাইজার আপনারা ইউজ করতে পারেন। সো আজকে প্রথমেই আমি যে ময়শ্চারাইজার ক্রিমটি দিয়ে শুরু করতে চাচ্ছি, যেটা কিনা আমি একদম খুব রিসেন্টলি ইউজ করা শুরু করেছি। আপনারা হয়তো অনেকে জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন যে আমার অনেক ময়শ্চারাইজার আমি ইউজ করি, অনেক কোয়ালিটির অনেক ধরনের ময়শ্চারাইজার ইউজ করে থাকি। সো রিসেন্টলি সেন্ট টাইপসের এই ময়শ্চারাইজিং ক্রিমটা আমি ইউজ করা শুরু করেছি, যেটা ইউজ করে আমার খুবই ভালো লাগছে অ্যান্ড আমি খুবই আরাম পাচ্ছি। এই ক্রিমটা ইউজ করার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি কেন এটা গরমেও পেলাম না। গরমে যদি এই ক্রিমটা আমি ইউজ করতে পারতাম তাহলে দেখা যেত যে আমি গরমের টাইমটাতে আরও বেশি আরাম পেতাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা গরমের দিনে ইউজ করেও খুব কমফোর্ট পাওয়া যাবে। অলরাইট, তো এখন আমি সেন্ট টাইপসের এই ময়শ্চারাইজিং ক্রিমটার ডিটেলসটা বলে দিচ্ছি। প্রথমে বলে দিচ্ছি প্রোডাক্টের ডিটেলসটা। এখানে আছে 283 গ্রাম প্রোডাক্ট অ্যান্ড আমি এটা কিনেছি 666 টাকা সামথিং দিয়ে। এই ক্রিমটা ডার্মাটোলজি টেস্টেড। এখন বলে দিচ্ছি এই ক্রিমটার ইনগ্রিডিয়েন্টসগুলো সম্পর্কে। এই ক্রিমটাতে মেইন যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেটা হচ্ছে গিয়ে কোলাজেন এবং ইলাস্টিন। আমরা অনেকেই জানি হয়তো বা কোলাজেন অ্যান্ড ইলাস্টিন হচ্ছে গিয়ে আমাদের স্কিনের জন্য একটা প্রোটিন হিসেবে কাজ করে। বলছি ইলাস্টিনের কথা। সো ইলাস্টিন নিয়ে একটু বলি। ইলাস্টিনটা হচ্ছে আমাদের স্কিনে এমন একটা প্রোটিন, এই প্রোটিনটা যদি কমে যেতে থাকে তাহলে আমাদের স্কিনটা দেখা যায় অনেক সময় স্যাগি হয়ে যায়, এন্টিএজিংয়ের প্রবলেমগুলো খুবই ফাস্ট পড়তে থাকে। আরেকটা মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কোলাজেন। সো আমাদের স্কিনে যখন কোলাজেন প্রোডাকশনটা কমে যেতে থাকে তখন কিন্তু আমাদের স্কিনে এন্টিএজিংয়ের সাইনগুলো যেমন ফাইন লাইন, রিঙ্কেল, এগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি পড়ে। সো এই ক্রিমটা মূলত আমাদের ইলাস্টিন এবং কোলাজেনটাকে বুস্ট করতে হেল্প করবে। সো তারা ক্লেম করছে যে এন্টিএজিংয়ের প্রবলেমটাকে সলভ করবে এবং এন্টিএজিংয়ের যে সাইনগুলো আমাদের স্কিনে ফাস্ট পড়তে থাকে, সেই মানে এন্টিএজিংয়ের সাইনগুলো পড়া যেই টেন্ডেন্সিটা, সেই টেন্ডেন্সিটাকে স্লো করতে হেল্প করবে। বাট এন্টিএজিংয়ের ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি একটা প্রোডাক্ট 1 মাস ইউজ করলেন, 2 মাস ইউজ করলেন, তারপর আপনি খুব ম্যাজিকের মতো একটা রেজাল্ট পাবেন, তা কিন্তু কখনোই সম্ভব না। এন্টিএজিং প্রসেসটা যেহেতু লেন্দি একটা প্রসেস, সো এন্টিএজিংয়ের জন্য আমাদের ক্রিম বলি যাই বলি মানে একটা লেন্দি লং টাইম পর্যন্ত ইউজ করে যেতে হয়। তাতে দেখা যায় যে আমাদের এন্টিএজিং প্রসেসটাকে আমরা জাস্ট কিছুটা কন্ট্রোলে রাখতে পারি। সো ওভারঅল এই ক্রিমটা হচ্ছে গিয়ে যাদের সুপার ড্রাই স্কিন এবং সাথে এন্টিএজিংয়ের প্রবলেম আছে, ফাইন লাইন, রিঙ্কেলগুলো পড়ে গিয়েছে, তাদের জন্য এই ক্রিমটা বেস্ট। আর সেন্ট টাইপসের এই ক্রিমটার সবচেয়ে মজা লেগেছে আমার কাছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে স্কিনে দেওয়ার সাথে সাথে একদম দেখুন সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায় অ্যান্ড এটার স্মেলটা এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড স্কিনে দেওয়ার পর এটা জাস্ট ম্যাট ফিনিশিং দেয় না অ্যান্ড খুব অয়েলি ফিনিশিংও দেয় না, এটা একটা ভেলভেটি ফিনিশিং দেয়। মানে যারা আছে না অনেকে যে ড্রাই স্কিন কিন্তু মানে অয়েলি ভাবটা পছন্দ করে না, তো তাদের জন্য এই ক্রিমটা ভালো হবে, কারণ এটা দেওয়ার পর স্কিনটাকে অয়েলি ভাব একদমই আনে না, স্কিনে একটা সুন্দর ভেলভেটি লুক আসে। আর এই ক্রিমটার টেক্সচারটা আমার কাছে খুব একটা হেভি মনে হয়নি, আমার কাছে মোটামুটি লাইট ওয়েটেরই মনে হয়েছে। সো যারা এই ফ্রুট অফ দ্য আর্থের ক্রিমটা ইউজ করেছেন তারা অলরেডি জানেন যে এটা একটু হেভি ওয়েটের। সো এটা যারা ইউজ করেছেন সেন্ট টাইপসের এই ক্রিমের ওয়েট কিন্তু তাদের কাছে কিছুই মনে হবে না। সো ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে, কম্বিনেশন অ্যান্ড ড্রাই স্কিন, দুই কোয়ালিটির স্কিনই এটা নিতে পারবে, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। সো এই দুইটা ক্রিমই হচ্ছে ড্রাই স্কিনের জন্য এবং দুইটা প্রোডাক্টেই ইলাস্টিন আছে, কোলাজেনও আছে। তাহলে এখন কথা হচ্ছে গিয়ে কে কোনটা ইউজ করবে। সো এখন আপনি যদি ড্রাই স্কিনের হয়ে থাকেন
আর যদি আপনি একটু ম্যাট ফিনিশিং পছন্দ করেন বাট পাশাপাশি একটা ভেলভেটি স্মুথ ফিনিশিং পছন্দ করেন, তাহলে আপনার জন্য এই সেন টাইপসের এই ক্রিমটা। আর ফ্রুট অফ দ্য আর্থের এই ক্রিমটা হচ্ছে গিয়ে যাদের সুপার ড্রাই স্কিন কিন্তু যারা একটু অয়েলি ভাব পছন্দ করেন লাইক আমার মতো, তাদের জন্য হচ্ছে গিয়ে এই ক্রিমটা। আর এই দুইটা ক্রিমের কথাই বলবো যে যাদের অয়েলি স্কিন শীতের দিনের জন্য তারা ইউজ করতে পারেন, কিন্তু যদি মুখে অ্যাকনি থাকে, বাম্পস হওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে অ্যাভয়েড করাটা বেটার। আর ফ্রুট অফ দ্য আর্থের এই প্রোডাক্টটি নিয়ে ডিটেলস রিভিউ আমার চ্যানেলে অলরেডি আছে, তাই এই ভিডিওটাতে আমি এই ক্রিমটার ডিটেলস আর বলছি না। আপনারা যদি কারো প্রয়োজন হয় কাইন্ডলি ওখান থেকে দেখে নিতে পারেন। সো এখন আমি বলছি যাদের অয়েলি স্কিন তারা কি ধরনের ময়শ্চারাইজার ইউজ করতে পারে। সো এখন আমার হাতে একটা ক্রিম আছে, এটা অনেকে চেনেন, দ্য বডি শপের ভিটামিন ই ক্রিম। সো এখানে লেখা আছে ড্রাই স্কিন অ্যান্ড 72 আওয়ার্স পর্যন্ত স্কিনটাকে এটা হাইড্রেট করতে হেল্প করে। সো এই ক্রিমটা হাইড্রেট করে স্কিনটাকে, ট্রু, বাট ড্রাই স্কিনের জন্য আমার যেহেতু সুপার ড্রাই স্কিন আমার কাছে একদমই ভালো লাগে নাই। স্পেশালি শীতের জন্য, গরমের দিনের জন্য পারফেক্ট একটা ময়শ্চারাইজার ফর ড্রাই স্কিন, কিন্তু শীতের দিনের জন্য এটা ইউজ করে আমি একদমই স্যাটিসফাইড না। আমার কাছে মনে হচ্ছে শীতের দিনের জন্য অয়েলি স্কিনে এটা খুব ভালো যাবে। আমার যেহেতু ড্রাই স্কিন, সো এটা দেওয়ার পর আমার কাছে মনে হতো যে আমি স্কিনে কিছুই লাগাই নেই, একদম টোটালি ম্যাট একটা ফিনিশ, মানে আমার কাছে মনে হতো যে কিছুই লাগাই নেই। সো আমার কাছে খুব একটা মানে শীতের দিনের জন্য ইউজ করে আরাম পেতাম না, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করে স্টপ রেখেছি। আমি ভিটামিন ই এর এই ক্রিমটা শুধুমাত্র গরমের দিন যখন খুব এক্সট্রিম গরম থাকে তখন ইউজ করি। সো আমার মনে হয় যে যাদের শীতের দিনে স্কিনটা মানে অয়েলি স্কিন বাট তারপরও একটু মানে আছে না একটু ড্রাই হয়ে যায়, তাদের জন্য এই ক্রিমটা বেস্ট হবে আমার কাছে মনে হয়েছে। সো এখন বলছি মোস্ট পপুলার জনসন ক্রিম নিয়ে কথা। সো এটা একদম টোটালি একটা বেবি স্কিনের জন্য, বেবিদের জন্য এই ক্রিমটা। তো আমার মনে আছে যখন আমার মুখে কিছুই স্যুট করতো না, প্রায় 2-3 বছর আগের কথা, আমার স্কিনটা এক্সট্রিম অয়েলি ছিল অ্যান্ড প্রচুর পরিমাণ স্কিনের র্যাশ হতো, আর অ্যাকনির কথা তো বললামই না, প্রচুর পরিমাণ অ্যাকনি হতো অ্যান্ড অয়েল দিয়ে দেখা যেত যে পুরো স্কিন মাখামাখি একটা অবস্থা এমন ছিল। সো তখন আমি এই ক্রিমটা ইউজ করতাম, শুধুমাত্র এই একটা ক্রিম ইউজ করে আমি আরাম পেতাম আমার তখনকার অয়েলি স্কিনে। সো জনসনের এই বেবি ক্রিমটা আমি আমার কালেকশনে রেখে দেই, কারণ দেখা যায় যে গরমের দিনেও মাঝে মাঝে আমি এটা এখনও ইউজ করি, আমার খুবই আরাম লাগে। সো আমার কাছে মনে হয় যাদের এক্সট্রিম সুপার অয়েলি স্কিন এবং অ্যাকনে টেন্ডেন্সি আছে, আমার মনে হয় যে জনসনের এই বেবি ক্রিমটা ইউজ করলে তারা একটু হলেও আরাম পাবেন, কারণ শীতের দিনে তো অয়েলি স্কিন হোক ড্রাই স্কিন হোক একটু হলেও ড্রাই হয়ে যায় অয়েলি স্কিনটাও। সো আমার মনে হয় যারা কিছুই ইউজ করতে পারেন না, যাদের স্কিনে কিছুই স্যুট করে না, সো তারা এটা ট্রাই করতে পারেন জনসনের এই বেবি ক্রিমটা। আর জনসনের এই ক্রিম যেহেতু বেবি স্কিন বা বেবিদের জন্য স্পেশালি বানানো, সো এর মধ্যে ক্ষতিকর কোনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু নেই। সো আপনারা ইউজ করে দেখতে পারেন, আমার মনে হয় যে আপনাদের বাম্পস বা অ্যাকনি এই জনিত সমস্যাগুলো মানে এক্সটেন্ড করবে না, বাড়বে না। সো কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই প্রোডাক্টগুলো নিয়ে যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রোডাক্টগুলোর ডিটেলস ইনগ্রেডিয়েন্টস সহ আমি আমার ইনস্টাগ্রাম আইডিতে দিয়ে দিব, সো কারো যদি প্রয়োজন হয় তাহলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। নেক্সট ফ্রাইডেতে আপনারা কোন প্রোডাক্টের উপর রিভিউ চাচ্ছেন তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।